আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুআয়ব আলাইহিস সালাম হারিয়ে যাওয়া এক সভ্যতার ভয়ঙ্কর ইতিহাস। হাজার হাজার বছর আগে পৃথিবীর বুকে এমন এক জাতি ছিল যারা ছিল অনেক ধনী, শক্তিশালী, বাণিজ্যে অপ্রতিদ্বন্দ্বী। তাদের শহরে ছিল বিশাল বাজার, সোনার মুদ্রা, উঁচু প্রাসাদ আর অসংখ্য কাফেলা। কিন্তু সেই জাতির ভেতরে ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছিল এমন এক অন্ধকার, যেখানে মানুষ ঠকানো তাদের কাছে ছিল একেবারেই স্বাভাবিক ব্যাপার। অসহায়দের সম্পদ লুট করত, মাপে কম দিত, ওজনে প্রতারণা করত, আর প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করত। তারা ভাবত আমাদের সব কিছুই নিজেদের তৈরি বা নিজেরাই বানিয়েছি। কিন্তু তারা জানতো না, আকাশের ওপরে তাদের জন্য লেখা হয়ে গেছে এক ভয়ঙ্কর পরিণতি। আর সেই জাতির মাঝেই আল্লাহ পাঠালেন এক নবীকে, শুআয়ব আলাইহিস সালাম, যিনি ছিলেন অসাধারণ বক্তা, যিনি মানুষকে কান্না করিয়ে সত্যের পথে ডাকতেন। কিন্তু তার জাতি তার কথায় হাসত। একদিন পুরো শহর হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে। প্রথম অধ্যায়, মাদাইন নগরীর উত্থান। আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অঞ্চলে ছিল এক সমৃদ্ধ জনপদ মাদাইন। মরুভূমির মাঝখানে হলেও এটি ছিল বাণিজ্যের কেন্দ্র। সিরিয়া থেকে ইয়েমেন, মিশর থেকে আরব, সব বাণিজ্যে কাফেলা এই শহরের ভেতর দিয়ে যেত। দিনভর বাজারে শোনা যেত উটের উদ্ধাধ্বনি, স্বর্ণমুদ্রার শব্দ, ব্যবসায়ীদের চিৎকার, দরদাম, বিদেশি ভাষা। মাদাইনের লোকেরা খুব চালাক ছিল। তারা ব্যবসা জানতো, টাকা বানাতে জানতো, কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, হালাল আর হারাম। দ্বিতীয় অধ্যায়, অন্ধকারের শুরু। প্রথমে ছোট ছোট প্রতারণা শুরু করা হয়। এক ব্যবসায়ী ওজনে একটু কম দিল, আর একজন মাপে একটু দিল। তারপর সেটা পুরো সমাজে ছড়িয়ে পড়ল। যে বেশি প্রতারণা করত সে বেশি ধনী হতো। ধীরে ধীরে সৎ মানুষরা দুর্বল হয়ে পড়ল। মানুষ বলতে শুরু করলো, সত্যবাদী হয়ে লাভ কি? মাদাইনের বাজার হয়ে উঠল প্রতারণার রাজ্য। তাদের অপরাধ, তারা শুধু প্রতারণাই করত না, ডাকাতি। তাদের অন্ধকারে কাফেলা লুট করত। সুদ, গরিবদের ঋণ দিয়ে দ্বিগুণ টাকা আদায় করত। শিরক, মূর্তির সামনে সিজদা করত। জুলুম, গরিবদের অধিকার কেড়ে নিত। ভয় সৃষ্টি, যে সত্য বলতো তাকে হুমকি দিত। পুরো সমাজ ধীরে ধীরে পচে যাচ্ছিল। তৃতীয় অধ্যায়, এক শিশুর জন্ম। এই অন্ধকার সমাজেই জন্ম নেয় শুআয়ব আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা। অন্য শিশুরা যখন খেলত, তিনি গভীরভাবে মানুষের আচরণ দেখতেন। তিনি দেখতেন বাজারের প্রতারণা, গরিবদের কান্না, অসহায়দের লাঞ্ছনা। তার হৃদয় কেঁপে উঠত। চতুর্থ অধ্যায়, সত্যবাদী যুবক বয়সে শুআয়ব আলাইহিস সালাম সবার কাছে পরিচিত হয়ে ওঠেন একজন সত্যবাদী মানুষ হিসাবে। তিনি কখনো মিথ্যা বলতেন না। বাজারে কেউ যদি ঠকাতো, তিনি প্রতিবাদ করতেন। একদিন এক বৃদ্ধ লোককে একজন ব্যবসায়ী কম ওজন দিয়ে প্রতারণা করছিল। শুআয়ব আলাইহিস সালাম সেটা দেখে বললেন, আল্লাহকে ভয় করো। লোকেরা হেসে উঠল, কারণ সেই সমাজে সত্য কথা বলা ছিল বোকামি। পঞ্চম অধ্যায়, নবুয়ত লাভ। এক গভীর রাতে মরুভূমির নীরবতার মাঝে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তিনি হয়ে যান আল্লাহর রাসূল। তার দায়িত্ব হয় মাদাইনের মানুষকে সতর্ক করা। ষষ্ঠ অধ্যায়, প্রথম দাওয়াত। প্রথম দিন তিনি বাজারে দাঁড়ালেন। লোকেরা ব্যবসা করছে, স্বর্ণমুদ্রার ঝনঝন শব্দ। হঠাৎ তিনি বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, মাপে কম দিও না, মানুষকে ঠকিও না, মানুষের হক নষ্ট করো না। পুরো বাজার থেমে গেল।
কেউ হাসলো, কেউ অবাক হলো, কেউ রেগে গেল, কারণ তিনি তাদের আয়ের মূল জায়গায় আঘাত করছিলেন। সপ্তম অধ্যায়, ধনীদের আতঙ্ক। মাদাইনের বড় ব্যবসায়ীরা গোপনে সভা করল। তারা বলল, এই লোক আমাদের ব্যবসা শেষ করে দেবে। একজন বলল, মানুষ যদি সত্যবাদী হয়ে যায় তাহলে আমরা ধনী থাকব কিভাবে? তারা সিদ্ধান্ত নিল শুআয়ব আলাইহিস সালামকে থামাতেই হবে। অষ্টম অধ্যায়, উপহাস। লোকেরা তাকে নিয়ে মজা করতে শুরু করলো। তারা বলতো, এই যে নবী এসেছে, তোমার নামাজ কি তোমাকে এসব শেখায়? তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম বদলাবে? কিন্তু শুআয়ব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। নবম অধ্যায়, গোপন ষড়যন্ত্র। ধনী ব্যবসায়ীরা শহরের নেতাদের নিয়ে কিনে নেয়। তারা ঘোষণা দেয় যে শুআয়বের কথা শুনবে তাকে শহর থেকে বের করে দেওয়া হবে। মানুষ ভয় পেতে শুরু করলো। দশম অধ্যায়, অল্প কিছু ঈমানদার। সবাই অবাধ্য হলেও কিছু মানুষ গোপন ঈমান আনে। তারা রাতে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসতো। তিনি তাদের কোরআনের আগের আসমানি শিক্ষাগুলো শিখাতেন, সত্যতা, ন্যায় বিচার, আল্লাহর ভয় ভীতি। 11তম অধ্যায়, ভয়ঙ্কর খরা। হঠাৎ মাদাইনে বৃষ্টি বন্ধ হয়ে যায়, নদী শুকিয়ে যায়, গাছ মরে যেতে থাকে। মানুষ আতঙ্কিত হয়। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাওবা করো, কিন্তু তারা আরও অহংকারী হয়ে উঠল। 12তম অধ্যায়, শেষ কথাবার্তা। 12তম অধ্যায়, শেষ সতর্কবার্তা। একদিন তিনি পুরো শহরের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের জন্য ভয় করছি এক ভয়াবহ দিনের শাস্তি। লোকেরা হাসলো। একজন বলল, তাহলে শাস্তি নিয়ে আসো। 13তম অধ্যায়, আকাশের অদ্ভুত পরিবর্তন। কয়েকদিন পর আকাশ বদলে যেতে শুরু করলো। সূর্য অস্বাভাবিক গরম হয়ে উঠল। মানুষ ঘর থেকে বের হতে পারছিল না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গাছের পাতা শুকিয়ে যাচ্ছিল। পশুরা অস্থির হয়ে উঠল। 14তম অধ্যায়, কালো মেঘ। তারপর একদিন দূরে দেখা গেল বিশাল কালো মেঘ। মানুষ আনন্দে চিৎকার করে উঠল, বৃষ্টি আসছে। সবাই সেই মেঘের নিচে জড়ো হলো, কিন্তু সেই মেঘ ছিল মৃত্যুর ছায়া। 15তম অধ্যায়, ধ্বংসের মুহূর্ত। হঠাৎ আকাশ ফেটে বিকট শব্দ হলো। মাটি কাঁপতে শুরু করলো। ভূমিকম্পে প্রাসাদ ভেঙে পড়তে লাগলো। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। কেউ সন্তান খুঁজছে, কেউ মাটিতে পড়ে যাচ্ছে। তারপর আকাশ থেকে আগুনের মতো তাপ নেমে এলো। এক মুহূর্তে পুরো মাদাইন ধ্বংস হয়ে গেল। 16তম অধ্যায়, মৃত্যুর নীরবতা। যে শহরে এক সময় বাণিজ্যের শব্দ ছিল, সেখানে শুধু নীরবতা, ভাঙা দেয়াল, পোড়া মাটি, মৃতদেহ। শুআয়ব আলাইহিস সালাম দূর থেকে তাকিয়েছিলেন, তার চোখে অশ্রু। তিনি বললেন, আমি তো তাদেরকে সতর্ক করেছিলাম। 17তম অধ্যায়, মূসা আলাইহিস সালামের আগমন। বহু বছর পরে মূসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে মাদাইনে আসেন। তিনি ক্লান্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। এক কূপের পাশে তিনি 2 নারীকে সাহায্য করলেন। পরে তিনি সেই পরিবারের সাথে পরিচয় হন। অনেক বর্ণনায় বলা হয় সেই বৃদ্ধ ব্যক্তি ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। 18তম অধ্যায়, শিক্ষাগুলো। শুআয়ব আলাইহিস সালামের কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আধুনিক পৃথিবীর জন্য সতর্কবার্তা। আজও ব্যবসায়ে প্রতারণা করছে, সুদ আছে, দুর্নীতি আছে, মিথ্যা আছে। মানুষ আজও ভাবে আমাদের কিছু হবে না, কিন্তু ইতিহাস বলে আল্লাহ যখন ধরেন তখন কোনো সভ্যতা টিকে থাকে না। সমাপ্তি।
মাদায়েন ছিল শক্তিশালী, ধনী ছিল, অহংকারী ছিল, কিন্তু আজ তাদের অস্তিত্ব নেই, থেকে গেছে শুধু শিক্ষা আর একজন নবীর কান্না ভরা সতর্কবার্তা। আল্লাহ আমাদের এই জাতি থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।